আমার শ্বশুরবাড়ির লোকজনের ছুরি কাটারিতে কাটা অভ্যেস, আমার আবার বাবা বটিতে কাটা অভ্যেস। যখন এই বাড়িতে এলাম প্রথম সবজি কাটতে ভীষণ অসুবিধা হতো। কিছু সময় যাওয়ার পর আমিও ছুরি কাটিতে কাটার অভ্যেস করে নিয়েছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? শাশুড়ি মাকে বললাম আজ আমি বটিতে কাটাকুটি করব, বটি বের করে দাও। শাশুড়ি মাকে যেমনটা বললাম শাশুড়ি মার সঙ্গে সঙ্গে বের করে দিল। সবজিগুলো কাটাকাটি করে নেওয়ার পর জল খেয়ে রান্নার দিকে যাব। অলরেডি ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে কড়াইটা গরম করে ভাজাটা করে নেব। কড়াই আমার গরম হয়ে এসছে, এবার ভাজাটা বসিয়ে দিলাম। কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, এখন আবার দেখো সূর্যি মামা কতটা রোদ দিয়েছে। এত গরম লাগছে তাই ঘরে এসে হাওয়া খেতে এলাম আর নিজের বদনটাও দেখে নিলাম। শাশুড়ি মা বললো সকাল থেকে কিছু খাসনি, বসে একটুখানি কিছু খেয়ে নে। এত গরম যা পড়েছে কিছুই খেতে ভালো লাগছে না, তো ভাবছি কি খাওয়া যায়। হঠাৎ পিছন ফিরে দেখি তোজো বাবা চেয়ারে বসে রয়েছে। কখন এসে যে পিছনে বসে রয়েছে আমি বুঝতেই পারিনি। ওর সঙ্গে একটু বকবক করে নিলাম আর আদর করে দিলাম। জানো তো ও সকাল থেকে কিছু খায়নি, তাই ওকে বলছিলাম কি রে খাসনি কেন। মা তো আমাকে অনেকক্ষণ আগেই খেতে বলেছিল আর আমার কিছুই ভালো লাগছিল না খেতে, তাই আমার মনে পড়লো যে ফ্রিজে দই আছে, দই ভাত খাওয়া যাক। এই গরমে দই ভাত খেলে পেটটাও ঠান্ডা থাকবে আর ভালোও লাগবে। ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই।